লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হলেও স্বস্তিতে নেই গাজাবাসী। ইসরায়েলি বিমান হামলায় লণ্ডভণ্ড একটি ভবনে নিখোঁজদের খোঁজ চালাচ্ছে স্বজনরা, যাদের জীবিত থাকার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়। পর্যাপ্ত সরঞ্জাম ও উদ্ধারকর্মী না থাকায় হৃদয় বিদারক এই কাজ করতে হচ্ছে অঞ্চলটির বাসিন্দাদের। গত এক বছরের টানা হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। আইডিএফের বিমান হামলায় গুঁড়িয়ে দেয়া হয়েছে অঞ্চলটির অধিকাংশ অবকাঠামো। অনেক স্বজন এখনও আশা রাখছেন ধ্বংসস্তূপের নিচে মিলবে প্রিয়জনের সন্ধান। অনেকে আবার মৃতদেহ হলেও পেতে চান স্বজনের খোঁজ। তাদেরই একজন গাজার বাসিন্দা আইমান আল ইসি, যিনি এখনও কংক্রিটের স্তূপের নিচে খুঁজে বেড়াচ্ছেন চাপা পড়া আপনজনদের। একটি হামলার শব্দ শুনি, তারপর পুরো ঘর ধুলোয় ছেয়ে যায়। ঘরের ভেতরে যারা ছিল তারা সবাই শিশু, নারী ও বৃদ্ধ। রকেট হামলা বা অন্য কিছুর সাথে তাদের কারোরই কোনো সম্পর্ক নেই। তারা সবাই ছিল নিরীহ মানুষ। হামলায় এই বাড়িতে ৩ জন এবং পাশের বাড়িতে 2 জন নিহত হয়েছে। নিখোঁজদের উদ্ধারে নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা, তাই আটকে পড়াদের উদ্ধারে যথেষ্ট বেগ পেতে হচ্ছে স্থানীয়দের। অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়ছেন ধ্বংসস্তূপ দেখতে এসে। আমাদের চারপাশের বাড়িগুলো দেখলাম। আমার বাবার পুরনো বাড়ি সহ সব ধ্বংস হয়ে গেছে। আমার চাচাতো ভাইয়ের বাড়িও ধ্বংস হয়েছে। যারা নিহত হয়েছে তারা সবাই বেসামরিক নাগরিক, সবাই দরিদ্র পরিবারের। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে 44,200-র বেশি। আহতের সংখ্যা লক্ষাধিক। এখনও প্রায় 10,000-এর বেশি ফিলিস্তিনির সন্ধান মেলেনি। আতজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।